আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আজকের ভিডিও শুরু করে দিয়েছি বিকেল 4টা থেকে। তো আমি মাংস রান্না করে নিচ্ছি। আগে মাংস রান্না করে তারপরে আমি ইফতার বানাবো। তো আজকে আপনাদের ভাইয়া বাসায় ইফতার করবে না, ও অনেক সকালে বাসা থেকে বের হয়ে গেছে। আর আমাকে ফোন দিয়েছিল যে আজকের ইফতারি নাকি ও মিলেই করবে, অনেক কাজ আছে এজন্য। তো আজকে আমার বড় ছেলে রোজা রাখছে, ও এর আগে 2টা করছিল। গত বৃহস্পতিবারের রাত্রে রোজা রাখছিল, শুক্রবার একটা করছিল, শনিবার একটা করছিল। পরে আবার এই বৃহস্পতিবারের রাত্রে ডাকছি, ডেকে ওকে ওঠানো হয়েছে। তো ও রোজা রাখছে। আসলে মানে ও রোজা রাখার এই জিনিসটা বেশি একটা বুঝতো না, কিন্তু এখন 2টা রোজা রাখার পরে এখন ওর এত ইন্টারেস্ট বাড়ছে যে ও প্রত্যেক দিনই রোজা রাখবে। তো আমি আসলে ও প্রতিদিন প্রাইভেট পড়তে যাইতে হয় ওকে, 4তলা থেকে আসলে নিচে নামতে হয়, উঠতে হয়। আর এখন তো মোটামুটি অনেকটা গরম পড়ে গেছে, পারবে কি না এজন্য ভাবছি যে প্রথম অবস্থাতেই সম্পূর্ণ রোজা রাখতে পারবে কি না। তো চেষ্টা করতেছি যে একটু একটু করে করতে করতেই ও অভ্যস্ত হয়ে পড়বে। তো যাই হোক, ওর আজকে দিয়ে 3টা রোজা আর কি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বলতেছিল যে হালকা একটু কষ্ট হচ্ছে, পানির পিপাসা লাগতেছে। তো এইটুকু আর কি, এমনি রোজা না রাখলেও ও ওইভাবে খাওয়ার কথা বলে না, এজন্য আর কি তেমন একটা কষ্ট হচ্ছে না। তো বলছিল যে হালকা একটু পানির পিপাসা লাগতেছিল। তো যাই হোক, আমি বলছিলাম যে রোজা কি থাকতে পারবে, তো বলছে হ্যাঁ পারবো। তো মোটামুটি এখন তো 4টা বেজে পার হয়ে গেছে, ও বসে বসে টিভি দেখতেছে। আর এদিকে যে আমি মাংস চুলায় দিয়ে তারপরে আমি এদিকে আলুর চপগুলো শেষ হয়ে গিয়েছিল, অনেকগুলো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন আলুর চপ বানিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর আজকের জন্য 3টা আলুর চপ বানাবো, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, বেশি করে আর কি বানাবো না। আর এদিকে যে দুধ জ্বালিয়ে নিচ্ছি শেষ রাতের জন্য। আর আমার সাফাত তো দুধ ভাত ছাড়া একদমই খেতে চায় না, এজন্য আর কি সব সময়ই আমার দুধটা জ্বালানো থাকে। তো এখন আমি ইফতারের সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন ইফতারে বানিয়ে নিচ্ছি আর কি, ভাজা পোড়া যেগুলো সেগুলো। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো একটা কথা কি জানেন, অভাগা যেদিক দিয়ে যায় সেদিকে নাকি সব কিছু শুকিয়ে যায়। তো আমার অবস্থা তাই হয়েছে। আমি অনেক আশা করে আর কি ফেসবুক পেজটা খুলছি আর কি, নতুনই অনেক দিন হয়ে গেছে, ওইভাবে আসলে রানিং কোনো কাজ করি নাই। তো এখন ইদানিং একটু চেষ্টা করতেছি যে ফেসবুক থেকে একটু সফলতা পাওয়ার জন্য। আসলে টাকাটা মূল বিষয় না, বিষয় হলো সফলতা। তো যাই হোক, এখন তো যে অবস্থা ফেসবুকের রিলসে নাকি কোনো রকম করতেছে না। আর আমার তো একদমই ফলোয়ার হয় না বললে চলে, যা একটু হয় এগুলাও আবার আনফলো করে দেয়। আসলে মানুষের মনের মধ্যে খুব হিংসাটা বেশি, কেউ চায় না কেউ কখনো বড় হোক। আসলে একটা ফলো দিয়ে তো আর কেউ কখনো বড় লোক হবে না, আর আমি তো কোটি কোটি টাকা ইনকামও করতে পারবো না। আমি যাকে একবার ফলো করি তাকে কিন্তু একবারে ফলো করে দিয়ে আর কখনো আনফলো করি না। কিন্তু আমার পেজে দেখছি যে ফলোয়ার বাড়ছে আবার কমে যাচ্ছে। এতে করে কিন্তু আমি নিজে হতাশ হয়ে পড়তেছি, কারণ আমি যেহেতু নতুন ইউজার, আর ফেসবুক সম্পর্কে আমার অনেক কিছু শেখার আছে, আমি ওইভাবে আসলে কোনো কিছু শিখে আসি নাই। তো আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখে দেখে শেখার চেষ্টা করি আর নিজে কিছু করার চেষ্টা করতেছি। তবে যারা এই কাজগুলো করেন তারা কিন্তু একদমই ঠিক করেন না, কারণ আমি একদমই নতুন। আর আপনারা যদি উৎসাহ না দেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আর ফেসবুক প্ল্যাটফর্মটা হলো সবাই মিলেমিশে একসাথে কাজ করার, এখানে হিংসা করলে কিন্তু কেউ কখনোই এগিয়ে যেতে পারবে না। তো আমি এজন্যই বললাম যে আসলে অভাগা যে দিক দিয়ে যায় সেই দিক নাকি সব কিছু শুকিয়ে যায়। তো আমার অবস্থা হয়েছে তাই আমি আসলে অভাগা এখন বুঝতে পারতেছি, কারণ অনেক স্বপ্ন নিয়ে এসেছি এই ফেসবুক প্ল্যাটফর্মে, কিন্তু সেই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা জানি না। তবে আপনারা যতই আমার সাথে হিংসা করেন না কেন, আমি এগিয়ে যাব। আর আমি ফেসবুক থেকে আর্নিং করতে পারি আর না পারি, আমি চেষ্টা করব যে আমি যেভাবেই হোক আপনাদের কাছে আমার সেই সাধারণ একটা লাইফস্টাইল আপনাদেরকে তুলে ধরার জন্য। আমার কথা কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না, কারণ একবার ভেবে দেখবেন আমার বিষয়টা যে আমি কিভাবে কোনভাবে কথা বলে আপনাদেরকে বোঝাইতে চাইছি, সেটা অবশ্যই যারা বুঝদার আছেন তারা অবশ্যই বুঝে যাবেন।
তো এক এক করে আমি চিপস ভাজি করছি, তারপরে হচ্ছে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু করে এখন এই যে আমরা ইফতার করতে বসে গেছি। এদিকে যে আজান দিয়ে দিছে, আমার ছেলেকে যে ইফতার করতে বসায় দিয়েছি। তো যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ও এইভাবে একটু একটু করে সব রোজাগুলা রাখতে পারে আর কি। আর আগামী দিনে, আগামী বছরে যেন ও সম্পূর্ণ রোজা রাখার তৌফিক আল্লাহ দান করেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।